আমরা আমাদের পৃথিবীকে কতটা চিনি বলে মনে করি, কিন্তু জানেন কি, এই চেনা গ্রহটাই এমন সব বিস্ময়ে ভরা যা শুনলে আমাদের এতদিনকার অনেক ধারণাই হয়তো পাল্টে যাবে। চলুন না, আজ আমাদের এই গ্রহের কিছু লুকানো রহস্যের গভীরে ঢু মারা যাক। শুরুতেই একটা প্রশ্ন। পৃথিবীতে এমন অনেক ঘটনা ঘটে যার পুরোপুরি ব্যাখ্যা কিন্তু বিজ্ঞানীরাও এখনও দিতে পারেননি। ভাবা যায়, আজকের এই আলোচনায় আমরা ঠিক এমনই কিছু মাথা ঘুরিয়ে দেওয়ার মতো বিষয় নিয়ে কথা বলবো। তো কি কি থাকছে আজ? প্রথমে আমরা জানব আমাদের এই গ্রহের আসল পরিচয়টা কি। এরপর আমরা ঢু মারব পৃথিবীর সবচাইতে অদ্ভুত কিছু জায়গায়। তারপর দেখব পৃথিবীর কিছু গোপন জীবন্ত কার্যকলাপ। আর একদম শেষে দেখব মহাকাশের সাথে এর কি যোগাযোগ। তাহলে চলুন শুরু করা যাক প্রথম পর্ব দিয়ে, আমাদের গ্রহের আসল পরিচয়। পৃথিবী সম্পর্কে আমরা ছোটবেলা থেকে যা যা জেনে এসেছি তার সবকিছুই কি 100% সত্যি? আমার তো মনে হয় কিছু জিনিস নতুন করে ভাবার সময় এসেছে। যেমন ধরুন, পৃথিবীর আকৃতির কথাই বলি। আমরা সবাই তো বইতে পড়েছি পৃথিবী একদম ফুটবল বা মার্বেলের মতো গোল, তাই না? কিন্তু ব্যাপারটা ঠিক তা নয়। বিজ্ঞানীরা বলছেন পৃথিবী আসলে একটা অবলেট স্ফিয়ারয়েড। এখন প্রশ্ন হলো, এই অবলেট স্পিরয়েড জিনিসটা আবার কি? খুব সহজ করে বললে, এটা এমন একটা গোলক যা উত্তর আর দক্ষিণ মেরুর দিকে হালকা চাপা আর মাঝ বরাবর মানে বিষুবরেখার দিকে একটু ফোলা, ঠিক যেন একটা কমলা লেবুর মতো। তার মানে একদম নিখুঁত গোল কিন্তু নয়। আরেকটা ভুল ধারণা ভাঙা যাক। আমরা সবাই জানি যে একদিন মানে ২৪ ঘন্টা। কিন্তু মজার ব্যাপার হলো, এটাও কিন্তু ১০০% ঠিক না। পৃথিবী তার নিজের অক্ষের ওপর একবার পাক খেতে সময় নেয় আসলে ২৩ ঘন্টা ৫৬ মিনিট। ওই ৪ মিনিটের একটা ছোট্ট গরমিল কিন্তু রয়েই গেছে। আচ্ছা, পৃথিবীর আকার আর দিনের হিসেব তো গেল। এবার চলুন একটা অভিযানে বেরোই। দেখব আমাদের এই গ্রহের এমন সব জায়গা যা কল্পনারও বাইরে। গভীরতম সমুদ্র থেকে শুরু করে পৃথিবীর সবচেয়ে শুকনো মরুভূমি পর্যন্ত। ভাবতে অবাক লাগে আমরা নিজেদের গ্রহটাকে কতটা কম চিনি। জানেন কি, আমাদের সমুদ্রগুলোর প্রায় ৮০% এখনও আমাদের কাছে একটা রহস্য। মানে, আমরা চাঁদের পিঠ সম্পর্কেও হয়তো এর চেয়ে বেশি জানি। কি অদ্ভুত, তাই না? চরম পরিবেশের কথা যখন উঠলই, চলুন আগে যাই পৃথিবীর সবচাইতে ঠান্ডা জায়গাটাতে। ভাবুন তো একবার, ঠিক কতটা ঠান্ডা হতে পারে সেখানে। অ্যান্টার্কটিকার ভস্টক স্টেশনে এ পর্যন্ত রেকর্ড করা সবচেয়ে কম তাপমাত্রা হল -89°C। -89 মানে আমাদের ডিপ ফ্রিজের চেয়েও কয়েক গুণ বেশি ঠান্ডা। এই ঠান্ডাটা ঠিক কেমন হতে পারে তা কল্পনা করাও কিন্তু কঠিন। তো এক্সট্রিম ঠান্ডা থেকে এবার ঠিক তার উল্টো দিকে যাওয়া যাক। পৃথিবীর এমন একটা জায়গা যেখানে বৃষ্টি কাকে বলে মানুষ প্রায় ভুলেই গেছে। এই জায়গাটার নাম হল চিলির আটাকামা মরুভূমি। বিশ্বাস করা কঠিন, কিন্তু এই মরুভূমির এমন কিছু এলাকা আছে যেখানে শত শত বছরে এক ফোঁটা বৃষ্টিও পড়েনি। ভাবা যায়, ১০০, ২০০, ৩০০ বছর কোনো বৃষ্টি নেই। আচ্ছা, পরিবেশের কথা তো হলো, এইবার আসি আরও অদ্ভুত কিছু বিষয়। মাঝে মাঝে আমাদের এই পৃথিবীটা এমন সব কাণ্ডকারখানা ঘটায় যা দেখলে মনে হয় গ্রহটা বুঝি জীবন্ত। একটা অদ্ভুত কথা কি শোনা যায়, যে আকাশ থেকে নাকি মাছ বৃষ্টি হয়? এটা কি শুধুই একটা গাঁজাখুরি গল্প, নাকি এর পেছনে সত্যি কোনো কারণ আছে? শুনতে যতই অদ্ভুত লাগুক, উত্তরটা হলো হ্যাঁ, পারে। ব্যাপারটা হলো, যখন খুব শক্তিশালী ঝড় বা টর্নেডো কোনো পুকুর বা নদীর ওপর দিয়ে যায়, তখন জলের সাথে সাথে ছোট ছোট মাছ, এমনকি ব্যাঙও হাওয়ার টানে ওপরে উঠে যায়। তারপর সেই ঝড় যখন অন্য কোথাও গিয়ে থামে, তখন মাছগুলো আকাশ থেকে বৃষ্টির মতো ঝরে পড়ে। একেই বলে মাছের বৃষ্টি। শুধু আকাশ থেকে মাছ পড়াই না, তার চেয়েও অবাক করা ব্যাপার আছে। যেমন ধরুন, গাছেরা নাকি নিজেদের মধ্যে কথা বলতে পারে। না না না, আমাদের মতো গলা ছেড়ে নয়, ওদের কথা বলার ধরনটা একদমই অন্যরকম। ব্যাপারটা অনেকটা একটা গোপন সিগন্যালের মতো। ধরুন, কোনো একটা গাছকে পোকা আক্রমণ করল, তখন ওই গাছটা বাতাসে এক ধরনের রাসায়নিক গন্ধ ছড়িয়ে দেয়। এটা হলো তার বিপদ সংকেত। আশেপাশের অন্য গাছগুলো যখন ওই গন্ধটা পায়, ওরাও বুঝে যায় যে বিপদ আসছে, আর সাথে সাথে নিজেদের বাঁচানোর জন্য প্রস্তুতি নিতে শুরু করে। কি অসাধারণ একটা যোগাযোগ ব্যবস্থা, তাই না?
পৃথিবী যে কতটা জীবন্ত তার আরও একটা প্রমাণ হল জীবন্ত পাহাড়, যেমন ইতালির মাউন্ট অ্যাটনা। এই আগ্নেয়গিরিগুলো কিন্তু স্থির নয়, ওরা প্রতিনিয়ত বদলাচ্ছে, ওদের ভেতর থেকে লাভা বেরিয়ে আসছে, মনে হয় যেন পুরো পাহাড়টাই নিঃশ্বাস নিচ্ছে। তো আমরা পৃথিবীর ভেতরকার অনেক কিছুই দেখলাম, এবার চলুন একটু জুম আউট করি। আমাদের এই গ্রহটা তো আর একা নয়, তাই না? এই বিশাল মহাবিশ্বের সাথে এর সম্পর্কটা কেমন, আর তার ফলে কি কি পরিবর্তন হচ্ছে, চলুন শেষ অংশে সেটাই দেখি। আমরা সবাই জানি পৃথিবীর একটা ম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বক ক্ষেত্র আছে, যার জন্য কম্পাসের কাঁটা উত্তর দিকে দেখায়। কিন্তু মজার ব্যাপার হলো এই চৌম্বক ক্ষেত্রটা কিন্তু এক জায়গায় স্থির থাকে না, এটা সারাক্ষণ নড়াচড়া করে। এমনকি এমনও সময় গেছে যখন উত্তর মেরু আর দক্ষিণ মেরু পুরোপুরি নিজেদের জায়গা বদল করে ফেলেছিল। ভাবুন তো একবার, কম্পাসের কাঁটা তখন দক্ষিণ দিক দেখাতো। আচ্ছা, আরেকটা প্রশ্ন, পৃথিবীর ওজন কি সবসময় একই থাকে নাকি বাড়ে কমে? উত্তরটা শুনলে হয়তো অবাক হতে হয়। পৃথিবীর ওজন একই থাকে না। প্রতিদিন আমাদের এই গ্রহটা একটু একটু করে ভারী হচ্ছে। কিন্তু কিভাবে? কারণটা হল কসমিক ডাস্ট বা মহাজাগতিক ধুলো। সারাক্ষণ এই মুহূর্তেও মহাকাশ থেকে লাখ লাখ ছোট ছোট ধুলোর কণা আমাদের পৃথিবীর দিকে ছুটে আসছে আর বায়ুমণ্ডলে ঢুকে পড়ছে। এই ধুলো জমতে জমতেই সময়ের সাথে সাথে পৃথিবীর মোট ওজনটা একটু একটু করে বেড়ে চলেছে। তো এত সব অদ্ভুত আর অবাক করা তথ্য জানার পর শেষ পর্যন্ত একটাই প্রশ্ন মনে ঘুরপাক খায়। আমাদের এই চেনা পৃথিবীটা নিজের ভেতরে আরও কত শত অজানা রহস্য লুকিয়ে রেখেছে কে জানে। মনে হয় এই আবিষ্কারের সফরটা কোনো দিনও শেষ হওয়ার নয়।